মরিচের কালারটা খুব সুন্দর। আমাদের 40% মাটিতে এ যাবত 130 মন রাইছি, আজকে তুললে 140 মন ইনশাল্লাহ হয়ে যাবে। কাউনিয়া তফিকুল বাজারে এই মরিচটা যদি আজকে 10 মন বিক্রি করতে পারি, আজ যদি 10,000 টাকা বিক্রি করতে পারি, 6 লক্ষ টাকা আমার বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান খান, ডিভিশনাল ম্যানেজার রংপুর ডিভিশন। লাল তীরের হাইব্রিড মরিচ সুপার করলে চাষ, অর্থ পুষ্টি পাবে চাষি প্রতি মাস। প্রিয় কৃষক প্রেমী ভাই ও বোনেরা, সবাইকে জানাই লাল তীর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা এসেছি কাউনিয়া উপজেলায় প্রাণনাথ চরে। এখানে আজকে আমরা একজন সফল কৃষক ওসমান গনি ভাই, তার সফলতার গল্প আমরা শুনব, পাশাপাশি তার আয় ব্যয়ের হিসাব নেব। চলুন আমরা কথা বলি আমাদের সফলতার গল্পের মূল নায়ক, মূল চাষি ওসমান গনি ভাইয়ের সাথে। আমার নাম মোহাম্মদ ওসমান গনি, আমার গ্রামের নাম হলো প্রাণনাথ চর, শহীদবাগ ইউনিয়ন, কাউনিয়া থানা। এটা মরিচ সুপার। এই মরিচ আমার 40% মাটি। 5 বছর থেকে মরিচ করতেছি, কিন্তু এই বছরে প্রথম এই মরিচ সুপার এই ফসলটা ফলাইছি। বীজ আমি নিজে বাড়িতেই ফলাছি। আমার মামা সুরুজ্জামাল গত 1 বছর তিনি করছেন, করার পরে আমাকে বললো, মামার মুখের টাকায় আমি নিজেই 40% মাটি আবাদ করছি। বিগত যতগুলো মরিচ আবাদ করছি তার মধ্যে এই মরিচ সুপার ধরন তো বেশি, আগাম জাত। অন্যান্য জাত হলো সাদা, এই মরিচটা হলো কালো, মানে শিকশিকা, বেচতেও খুব সুন্দর, ভালো লাগে, বাজার চাহিদা ভালো। অন্যান্য মরিচের তুলনায় এই মরিচটা কমপক্ষে 300 টাকা বেশি বিক্রি করতে পারে। ক্ষেতের বয়স হলো 4 মাস। এই 4 মাসে অনেক টাকা ইনকাম করছি এবং তুলতেই আছি, এখনো আরো তুলবো। এ পর্যন্ত 130 মন তোলা হয়েছে। আজকে যদি তুলতে পারি 10 মন, 140 মন সর্বমোট তুলতে পারবো। বাজার মূল্য প্রথম পাচ্ছি অল্প, তারপরে মধ্যম যেটা বাজার পাচ্ছি এটা খুব সুন্দর বাজার পাচ্ছি, 5,000। একদিন 5700 টাকা বিক্রি করা হয়েছে। সেই দিন মনে খুব ফুর্তি লাগলো যে খুব ভালো হয়েছে বাজারটা। 6 লক্ষ টাকা বিক্রি করছি। আমি সংসারের কাজে খাটাইছি, আবার কিছু ঋণ ছিল, ঋণগুলো পরিশোধ করছি, আবার কিছু টাকা দিয়ে আমি 3টা গরু কিনছি। ঘরে আমার 3টা গরু আছে। আমাদের এই কীটনাশক বা এই সার বাবদে 60,000 টাকা খরচ হয়েছে, আর এই যে মরিচ তোলা বাবদে আমার 20,000 টাকা খরচ হয়েছে, 80,000 টাকা ব্যয় হয়েছে। এই সর্বমোট এই পর্যন্তই খরচ। এই মরিচটা আরো যদি 2 মাস রাখতে পারি বা থাকে, 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু উঁচু জায়গায় শক্তিশালী খেতে এই মরিচ সোবার ফসলটা বেশি হবে। সার সীমিত দিতে হবে, বেশি দিতে লাগে না। অন্য মরিচের চাইতে এটা একটু কম লাগে, কিন্তু ওষুধ একটু ব্যবহার বেশি করতে হবে, ব্লাডের ওষুধটাই ব্যবহার করতে হবে বেশি। চাষি ভাই এই জন্য ভালো যেন ফসল ফলাইতে পারে, তে সে লাভবান হতে পারবে। চাষিদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন এই ফসলটাই ফলায়। এই লাল তীর কোম্পানির এই মরিচ সুপার মরিচের বীজ যেন সংগ্রহ করে সে যেন নিজেই চাষ করতে পারে, তারা লাভবান হতে পারবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমি যতটুকু আবাদ করবো এই মরিচ সুপার আবাদ ফসলটাই ফলা। কোম্পানির কাছ থেকে একটা চাওয়া পাওয়া জিনিস, ভেজাল যেন না পাই, আমরা কৃষক চাষি ভাই যেন ভালো বীজ পাই, আমরা যেন ভালো ফসল ফলাইতে পারি এবং উপকৃত হতে পারি। ধন্যবাদ সবাইকে।